আজকের দিনটা ছিল 27 সেপ্টেম্বর। আজকে হচ্ছে শনিবার। এখন সন্ধ্যে প্রায় 7টার মতন বাজতে যাচ্ছে। আমি এখানে এই যে পুরোই সালোয়ার স্যুট বা গাউন যাই না বলো, সেটা পরে আমি রেডি হয়ে নিয়েছি। এটা সিল্কের ওপরে গাউনটা। আর এটা একদমই এথনিক। আর আজকে এরকম ভাবে সাজছি কারণ হচ্ছে আজকে আমাদের নিচে অ্যাপার্টমেন্টে হচ্ছে ডান্ডিয়া নাইট আছে। আর এই যে এই ড্রেসটাতে যেহেতু অনেকটা ঘের আছে, ওই জন্য বেশ ডান্স করলে বেশ ভালো লাগবে দেখতে। আমি তো রেডি হয়ে নিয়েছি, তোজোকেও রেডি করিয়ে দিয়েছি, আর উজ্জ্বলও রেডি হয়ে নিয়েছে। তোজোকেও একটা হালকার উপরে পাঞ্জাবি পরিয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম আমাদের একদমই বাড়ির কাছে যে ঠাকুর হয়েছে সেইটার দর্শন করে তারপরে ডান্ডিয়া নাইটে আসবো। অলরেডি কিন্তু ডান্ডিয়া নাইটের সমস্ত ডান্স গান শুরুও হয়ে গেছে। তোজোর তো ভীষণ ইন্টারেস্ট কখন সে গিয়ে ডান্স করবে, কিন্তু তার আগে ভাবলাম যে এখানে ঠাকুরের দর্শনটা করে যায়। এটা যে নবরাত্রির নিয়ম মেনে হয় 9 দিন, সেই রকম ভাবেই এই পুজোটা হয়ে আসছে। আর প্রত্যেকদিন রাত্রি 9টা থেকে ওই 11টা 12টা পর্যন্ত এখানে গরবাও হচ্ছে। পরে একদিন আসার ইচ্ছা আছে। আজকে যদিও মায়ের মুখ খোলেনি, কালকে ষষ্ঠী, কালকে খোলা হবে। তারপরে এই যে আমাদের অ্যাপার্টমেন্টে চলে এসেছিলাম। পুরো অ্যাপার্টমেন্টটাকে লাইট দিয়ে সাজানো হয়েছে, তার সাথে কিন্তু ডিজেও এসেছে। সেই জন্য বেশ ভালো লাগছিল। আর এইখানে সব মেয়েরা মিলে এখানে ডান্স করছে, আর সবাইকে এত সুন্দর মিষ্টি লাগছিল, দেখতেও ভালো লাগছিল। আমি আর তোজো গিয়ে প্রথমে এখানে দেবী মার ফটো আছে, মা দুর্গা, সেখানে প্রণাম করলাম। তারপরে তোজো তো ভীষণ এক্সাইটেড যে সে কখন হচ্ছে ডান্ডিয়া খেলবে। যেহেতু সে এখন হচ্ছে ডান্স ক্লাসে ওই গানগুলো প্র্যাকটিস করেছে কিছু কিছু, সেজন্য তার আরোই ইন্টারেস্ট। কিছুক্ষণ ডান্স করে তারপরে চলে এসেছিলাম ফুড স্টলে। এখানে অনেক ধরনের খাবার হয়েছিল, রোল থেকে আরম্ভ করে চাউমিন, মাঞ্চুরিয়ান, এই সমস্ত কিছু। তবে সমস্ত খাবারই ভেজ ছিল, কারণ এখানে বেশিরভাগ মানুষই নবরাত্রি করে থাকে। সেই জন্য আমাদের বাঙালিদের খাওয়া দাওয়া বা দুর্গাপুজোটা একদমই অন্যরকমই হয়। কিন্তু এখানেও কিন্তু দুর্গাপুজোর ভীষণ সুন্দর একটা ভাইব পাওয়া যায়, মিক্স ভাইবস, যেটা মা দুর্গার বাঙালি মতে পুজোও পাওয়া যায়। আর তার সাথে সাথে গোটা ভারতবর্ষে যেরকম নবরাত্রি হয়ে থাকে সেই ভাইবসটাও এখানে পাওয়া যায় ব্যাঙ্গালোরে। এই জন্যই আমার ব্যাঙ্গালোরের দুর্গাপুজো এই 3 বছর পর পর থাকছি। ভীষণভাবে মজাও করেছি, ভীষণ এনজয় করেছি। তারপর এখানে নিত্যারাও চলে এসেছে। নিত্যা ভীষণ কিউট ভাবে লেহেঙ্গা চোলি পরে সেজেছিল, আর তারপর এরা এখানে ডান্স করছিল। আর এদিকে নিতু, আমি, আমাদের আরো একটা ফ্রেন্ড ছিল, সবাই মিলে আমরাও ডান্স করছিলাম। সত্যি সেদিন সন্ধেবেলায় আমরা সবাই মিলে অনেকটা মজা করেছি। তবে রাত্রি 10টা পর্যন্ত মিউজিক অ্যালাউ ছিল, যেহেতু এটা একটা অ্যাপার্টমেন্ট। তো আমরা 10টা পর্যন্ত পুরো লাগাতার ডান্স করেছি, আর তারপরে বেশ টায়ার্ডও হয়ে গিয়েছিলাম। আর তারপরে বাড়িও চলে এসেছিলাম, তোজো তখনও পর্যন্ত ডান্স করছিল। তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।